ঈদ আস্তে আস্তে দাঁতবে। তো আজকে হচ্ছে শনিবার, তো কেন রিস্ক আছে না ভাই? মোটরসাইকেলে যাবে না? না, আগে এটা একটা সারেন, একটা সারার পরে তখন অন্যগুলো বুঝেন নাই। কাজ রেখে তো যাওয়া যাবে না। আগে যেটা মানে ব্যাটারি ফেলায় আর কি আবাল করে। হ্যাঁ, আরে 65 বলছো তো? 65 বলছো? 65 70 হলে এটা নিয়ে ফেলে না আপনি। কালার আমার কালার এটাও সুন্দর। কিনছিলেন কত করে এগুলা? না না, এটা কি আবেলা? ভিতরে আরো বেশি গরু আছে বুঝছেন, মানে আমরা তো শুধু বাইরে বাইরে করি, রোড ব্লগিং। হ্যাঁ, দেখি দরজাতে ঠেকে গেছে। না না, এটা এমনি ল্যাম্পিক না, আমি নিজেই তো স্বীকার করলাম। এটা এমনি আর কি। এগুলো বিক্রি নেওয়ার সময় সবগুলোই আর কি খুবই কোয়ালিটিফুল গরু দেখতে পাচ্ছেন আপনারা। আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের এই ভিডিওর মাধ্যমে। ভিতরে যে আরও কত পরিমাণে গরু আছে মানে বলার কথা না। আমরা তো সবসময় রাস্তা কভার করেই ব্লগিং তৈরি করি। তো যারা আমাদের সাথে ও ও শিট 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 দেখছেন কোনটা বাদশা ভাই? কোনটা? এটা 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 চলবে বড় ভাই, এটা চলবে। ঈদ আস্তে আস্তে দাঁতবে। তো ভিতরে আরো অনেক বেশি গরু রয়েছে। তো যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন, আমাদের নাম্বারটি হচ্ছে 017-160-54375। তো আমরা গ্রামের মধ্যে গরু কিনা শুরু করছি আবার। তো আজকে হচ্ছে শনিবার। কি তো কেন রিস্ক আছে না ভাই? মোটরসাইকেলে যাবে না? না, আগে একটা সারেন, একটা সারার পরে তখন অন্যগুলো বুঝেন নাই। কাজ রেখে তো যাওয়া যাবে না। আগে আবাল চলবো। ব্যাটারি দুটা ফালাই দিছে। তা আসলে আমরা গ্রামের মধ্যে গরু কিনা আবার শুরু করছি। তো ভিতরে আরো কোয়ালিটিফুল গরু আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তবে আমরা কেমন দামি গরুগুলো কিনবো অবশ্যই আপনারা দেখতে পাবেন। অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকেন। ঈদকে সামনে রেখে আবারও গরু কিনা আমাদের শুরু, কারণ আজকে 3 ফেব্রুয়ারি 2024 রোজ শনিবার। এখন প্রায় সকাল 11:30 বাজে। তো আমরা কিছু গ্রামে থেকে গরু কিনবো, কিছু হাট থেকে গরু কিনবো। আর আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। ওইখানে আসছে আমাদের এক বড় ভাই, অনেক দূর থেকে আসছে। তবে ওনার ঠিকানাটা উনি বলতে বারণ করছে, যে কারণে আমরা আর কি বলবো না। এই কি দাম এটা চলে বড় ভাই? পছন্দ আবাল তো আবাল নামে তো চাচা কাকি বলে ভালো। না না, আপনি তো বলছেনই আবালই তো ভালো বলছেন। সমস্যা নেই, যদি সুবিধা হয়। বাসা ভাই দাদু এটা চলবে, ওটা এটা মানে আমি তো তুমি না এটাও চলবে, সমস্যা নেই, চলবে। না ওইটাই তো বলছি, দামের কথা বলবো না হলে বলবো না, এরকম হলে হিসাব বুঝতে পারলেন না। হ্যাঁ
এই তো হলো আপনি তো গৃহস্থ গৃহস্থ না? না আমরা ব্যবসায়ী। না ও ব্যবসায়িক হ্যাঁ। ব্যবসা করে আর হাটে যায় কোনো কি আপনাকে ফাউল কথা না বলবো? না তাহলে সমস্যা নেই, আর সমস্যা আমি নেই। তো কথা লোক লাই তো এটা যেন আমার বাড়ি, মানে ওইটা বাড়িতে পালছি। বাড়িতে তাহলে ওটা মনে হয় বিক্রি করবেন না নাকি? হলে দিয়ে দেবো। ও বাসা ভাই, প্রথম ওইটার দাম বলেন, দিয়ে এটা ইয়ে করেন, দাম কেমন চাচ্ছেন এটার? ছোট গায়ে দেখেন যে কিনার ওটা হাটে যে আমি 150 দাম চাইলাম, না 45 চাই, আমি 40 চাই না, কিন্তু ওই সব দাম চাই তো হবে না। না, ওইটা কি 45-এর গরু যে 45 চাইবে? চাইতে পাওয়া যাবে, কিন্তু আপনি না, চাওয়ার মতো চাইতে হবে, কিন্তু খালি চাইলেই তো হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছি। যদি আপনার ওইটা না চালে বাবজি, তাহলে এইগুলো নেন। আর চলবে না কেন? দাম বলেন চলবে না কেন? দামে চলবে না। 35 দিন ভাই, দামে চলবে না। কত? 35? 135। হ্যাঁ, আপনি তো ঘুষ হিসাবে বিক্রি করেন, তাই আপনি পারবেন? বসতে লয় বাপ। এটা কি সার মানে বলদ? ওই আপনি সারা যদি আপনি মনে করেন যে এটা যদি দেখা যাচ্ছে যে কি বলে আফগানিস্তানও নিয়ে যান, তবু এই দামে বিক্রি হবে না। ঠিক আছে আপনারা যেটা খেলে না না, এই আপনি কিসের জন্য আছেন যে আমি বলবো ঠিক তাহলে? আছে। আমি একটা কথা বলবো না, আমি কখনো কারো মান মানি না। না না ঠিকই আছে মান যে মারে সে মানুষ না। আবির ছোট ভাই, তুমি ছোট ভাই, হ্যাঁ ছোট ভাই তোমরা যদি বিবেচ্য বিষয় থাকে তোমরা এটা করতেছ। হ্যাঁ। আমি বুঝি না তা নয়, না, আমি না, বুঝলে বলবো কেন? বুঝলে বলবো কেন? সেটাই তো কানে বলেন আমার বেশি হয়েছে সারা দাম কত? দাদু কেমন যা আছে আঙ্কেল আপনি দেখতে পাচ্ছেন, এটা বলতো 85, 90, 85। এগুলো ওজনের গরু লয় আব্বা, আপনার না না, এগুলো পালা গরু তো, এগুলো তো পালা গরু। আর বাবা বললে দোষ কি? আমি বললে এটা হবে আর এটা হবে ধরেন যে 70 টাকা হবে না এটা। না না, আমি দাম দিয়ে দিছি, আমি দাম দিছি। আমি যেটা দাম বলার সেটা বলে দিয়েছি, বুঝেন নাই? এটা অত কিছু না রে, মানে কেমন কিছু, হ্যাঁ? ওরাও বলবে আমি বলবো, হ্যাঁ? আমার কথা এইটা আছে 7টা, তো দাম বললাম 60, 65, ভালো গরু গরু ভালো। লাস্ট আপনি যদি বলেন আমি তো বলি 70টা চলে যাবো। হাটে দিয়ে কিনবো একটু বেশি হলে, বুঝেন নাই? এটা 1,35,000 টাকা জোড়া কিনে খালি চাই না তো বেশি। দাম বলেন বাদশা ভাই, যেটা টার্গেট দিছি, যে বলেন এখানে হাট ঘাট না, যে মানে কানে কানে বলতে হবে, জোরে জোরে বলেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনি এদিকে আসেন বাসা ভাই, আপনি আর এটা 65 উপরে যায় না। 65 উপরে, 65 বলছো তো? 65 বলছো? 65-70 হলে এটা নিয়ে ফেলা না আপনি। 70 নেবে না। কালারে মেরে খেয়ে যাবে, কালারে 5-7 টাকা বোঝো না কেন? ঠাকুরে দেখো বাজারে দেখি, বাজারে দেখি। সেটাই। এটার মধ্যে 65 ঠিক আছে, এটা 65 ঠিক আছে, আর 80 ঠিক আছে। তোমার টার্গেট মিলে আমার সঙ্গে মিলে। এটা দেখলেন আর ওই দুটো দেখাচ্ছি, এটা তো লাল না, ভালোই তো। লাল কাজলা, ওই লাল দুটার কাছে চলেন তো, চলেন যাস। এটা দাঁতে নাই না? তাহলে দাঁতে যাবে ঈদ আস্তে আস্তে। এই দাঁতলে দাঁত তো না এটা। হ্যাঁ দেখি দাঁত, এটার দাম কেমন রাখছেন? তিনটা করে একসাথে দেখেন।
একজনের গরু 3টা। ও একজনেরই। এই তো দেখালাম। আপনার শেয়ার দেন নাকি? না, এলা আমার চাস্তো হয়ে যাবে। দামে দরে পোষাইলে নেওয়া হবে। আবালের অভাব আছে দেখে নাই, হুম হুম হুম। শত শত এই আবালের মাংস খেতে কিন্তু সেই সুস্বাদ, যেটা মানে ব্যাটারি ফেলায় আর কি আবাল করে। দুইটাতে বেটার হলে না। হ্যাঁ, আর একটা থাকে প্রফেশনাল আর কি আবাল, যেটা জন্মগত আবাল। না সেটা হলো বিজনেস। ওড়ো ওড়ো দেখছি, এটা 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 খারাপ না, এটা ভালো আছে। দাঁতে নেই আর কি। এই দাতা দাতা বসে গেছে, দাঁতে গেছে। দাম বেশি চাই, দাম কইরা নিতে হবে, এই তো হচ্ছে কথা। শুনেন, আপনি যে বাসায় এসেছেন তার লেগে যে আপনাকে এলাম আমাকে যারা দাম চাই তাহলে ওর ঘর কি না। তবে পাইকারের কাছে গরু কিনলে একটু দাম বেশি বলে, গৃহস্থের কাছে কিনলে মজা। পাইকারের কাছে গরু কিনে কোনো মজা নেই, বুঝছেন না? দাম চাইবে উলট পালট, ওরা দাম উলট পালট চাইলে ওরা অন্যরকম একটা মাইন্ডের থাকে। সব লোক ভাগ করে ধোনা হয় সেটাই না। আবালের মাংস কিন্তু খুব সুস্বাদ, যেটা ব্যাটারি ফেলে আবাল তৈরি হয়। হ্যাঁ, এগুলো ঈদে, এগুলো ঈদ আস্তে আস্তে 250 করে জোড়া লাগবে, 250, 160। এগুলা করে বিক্রি নেই আপনাদের? না এগুলা ও, আমার কথা শুনেন, এই আমার কথা শুনেন, কোথায় পাইকারের কাছে গরু কিনা যাবে না, উল্টা পাল্টা দাম চাই। সব সমস্যা নাই, ঈদও ঢুকা হবে। এটাও ঢুকবো আমি। হ্যাঁ হ্যাঁ, 1 নম্বর আছে। এই মিয়া 1 নম্বর শাহিওয়াল গরু, বাংলাদেশে কোনো শাহিওয়াল 1 নম্বর গরু আছে নাকি? 50% না, 1 নম্বর শাহিওয়াল গরু বাংলাদেশে সাপ্লাই নাই। যেটা আছে খামারের মধ্যে, যারা বড় বড় খামারি ওরা হ্যাঁ ওরা রেখেছে। লোকাল বাজারে শাহিওয়াল কই পাবেন? বড় বাচ্চা এটা সুন্দর। এটা এটা কি আবেলা? আবাল এইগুলা সবই তো বিক্রি হবে। তো দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, কি পরিমাণে এখানে গরু রয়েছে, এই যে দেখতেছেন কি সুন্দর গরু। প্রত্যেকটাই গরু কিন্তু একদম কোয়ালিটিফুল গরু। দেখেন আপনারা, মানে কি বলবো, আমি এমনি বলি না যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ গরুর রাজ্য, কারণ গরু দিয়ে ভরপুর হচ্ছে যে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ। ভিতর সব সাইডে শুধু গরু আর গরু দেখতে পাবেন। তো আমাদের গরু কেনার মিশন চালু হয়েছে আবার। দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা সফল হইতে পারিনি, কিনতে পারি নাই, কারণ আমরা যার কাছে আছি সে হচ্ছে যে এই কালো জ্যাকেট ডালারে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে 1 নম্বরের দালাল। কিন্তু আমরা একে অ্যাভয়েড করে যাইতে পারতেছি না, যেহেতু আসছি। সো আমরা চেষ্টা করব, যদি আমাদের দামে পড়তে পারে তাহলে কিনার, না হলে চলে যাব।
এটা 12 গ্রাম না? হ্যাঁ 1200 গ্রাম। এটা এটা গিরস না ব্যবসায়িক? ব্যবসায়িক। দাম কেমন চাই এটার? গরুওয়ালাই নাই, তাহলে কিভাবে হলো? দেখা যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনের সপ্তাহে না হলে আবার ইয়া হবে, সমস্যা কি? এগুলো গরু যত দেখেন সব ঈদের মুখে ছাড়া হয়ে গেছে। ঈদের মুখে আমরা এই গ্রামে লাল ঢুকি সাই হল গরু দেখছেন না? বুঝতাম না? দেওয়া গেলে এ ভাই হারা এগুলা গ্রামে আসলে হামও চিনি না, সত্য কথা। হ্যাঁ এমনি জানি যে এগুলা পড়াশোনা আমারও আইটের পড়াশোনা চলাফেরা আছে, বুঝতে পারলেন? আর পড়াশোনা আমার বহু নুফে আর কি। সবার কিছু না। হ্যাঁ কে চিনবো না? এগুলো আবার বিক্রি আছে নাকি? দেখি আসেন একটু দেখে নি। পাগল হলে ভালো হ্যাঁ হ্যাঁ বড় ভালো হুম যখন আসে তাহলে তাহলে ওদের সম্ভব না। এটাও সুন্দর। এগুলো আমার দেওয়া। মানে এগুলো কিনে দিচ্ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ কিনছিলেন কত করে এগুলা? এটা বলবো না এইগুলা বলবো। না না, এগুলো তো কিনা অনেক দিন হয়ে গেছে, 4 মাস 5 মাস হয়ে গেছে। আমি সে দাম জিজ্ঞেস করছি, বুঝেন নাই? 1,93,000 দিয়েছি। দুইটা দুইটা ছেলে কাইদুলের বাজারেও নাই এখন না না, এত দাম নাই ওখানে। এখন চলো চলেন, ঈদের সময় আল্লাহ ভরসা, দেখা যাক। তো আমরা আমাদের রিস্কা কোথায়? সামনে চলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে বেঁচে গেলাম, একটুর জন্য বের হইতে পারছি, আলহামদুলিল্লাহ। না, ওই দালালের হাত থেকে বাঁচছি, আলহামদুলিল্লাহ। বুঝেন না? যে গরুটা এটা 1,15,000 হ্যাঁ, এটা সুন্দর আছে। এটার কি বয়স হয়েছে কাকা? হ্যাঁ, সুন্দর এই গরু, সুন্দর গরু। হুম হুম। যাই হোক, ওর কাছ থেকে ওর হাত থেকে বের হয়ে গেছে, বেঁচে গেছে। হাটে দেখে একসাথে 20,000 না, একসাথে একটা গরুতে লাভ যাচ্ছে 40,000 টাকা। এই মিয়া, আপনি নিজে আপনাকে ই করবেন মিয়া, আপনি ওকে ডাকবেন কেন? ও তো পুরা দালালের বাচ্চা, দালাল একটা। ও গরু আলাদা চায় না, একটা গরু তো বিক্রি করবে কম দামে, ও মনে হচ্ছে যে তার চাইতে বেশি দামে ওই না, দেখবো না আর গরু। 120 কিলো 25 কিলো সুদের বোর্ডে 1 লাখ টাকা চলে ওটা 90-95 ঠিক আছে না ঠিক আছে, একটা দাম চার ইয়ে আছে, ওই দালাল গিরস ডাইরেক্ট গিরসকে ধরতে হবে, গিরস দাম না বলে ওই দালাল আগে যায় উমুক তুমুক দাম বলছে, সালা দালালের বাচ্চা দালাল। হিসাব আপনাকে সতর্কই বলেন আরই বলেন, আর কাউকে ধরবেন না, নিজে গরু কিনবেন, নিজের গরু দেখতে এসছেন, কিন্তু ওই সব লোকের গরু দেখারও দরকার নাই। আমার কথা কি আপনি বুঝছেন? লাখ দাম বলুক গা, কিন্তু লিগ্যাল থাকবে। ওকে, তুই আমাদের সাথে থাকবি, তুই আমাদের মতো কথা বলবি, তুই তোর গরু না, তুই দালালের মতো বলছিস অমুক গরু এত দামে বিক্রি হবে, অমুক গরু এত দামে বিক্রি হবে। মানুষ কি ঘাস কেটে বেড়ায় নাকি রাস্তা রাস্তা? মানুষ বুঝে না যে কোন দামে কোনটা গরু কিনা যাবে। আর ওই সব দালাল থেকে সারাক্ষণ সাবধানে থাকতে হবে, বুঝেন নাই? কারণ ওরা গৃহস্থকে টিপে দিলেই গৃহস্থ মনে করেন যে চালাক হয়ে যাবে, কারণ ওরা হচ্ছে সর্বোচ্চ খারাপ গ্রামের মধ্যে। এই দালালগুলো থেকে সারাক্ষণ সাবধানে থাকতে হবে।